পদ্মা সেতু দিয়ে যাওয়া আর কি ইচ্ছা ছিল, এখন যেহেতু বাস পাইতেছি না, যেভাবে যাওয়া যায় ওভাবেই যাবো আর। আমরা তো বাসের জন্য আইসাই যে অরণ্য হইতেছি, আমরা কোনো বাস নাই, কিছু নাই। পদ্মা সেতুটা উদ্বোধন হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। লঞ্চে যাইতাম, এখন গাড়িতে যাই। এই পদ্মা থেকে আমাদের লঞ্চই ভালো, একটা ভালো গাড়ি নাই। এখানে হাজার হাজার মানুষ জমিয়ে গেছে, প্রথম দিনেই মানুষ এরকম ডাইরেক্ট গাড়িতে যাইতে পারতেছে না। প্রথম দিন একটু বিঘ্ন ঘটবে। পদ্মা সেতু দিয়ে যাওয়া আর কি ইচ্ছা ছিল, এখন যেহেতু বাস পাইতেছি না, যেভাবে যাওয়া যায় ওভাবেই যাবো আর কি। এতদিন লঞ্চ থেকে লঞ্চটা খুব ভয় ভয়, একা আসতে পারতাম না, এখন একা আসতে পারবো আর কি। ওখান থেকে বাসে উঠলে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবো। আমরা তো বাসের জন্য আইসাই যে অরণ্য হইতেছি, আমরা কোনো বাস নাই, কিছু নাই। আমাদের কারণটা কি, আমাদের দূর বুক করতেছে, হাজার হাজার জনগণ খারাপ রয়েছে, সারা রাস্তায় লোক আয়া ভরে দিতেছে। কে পদ্মা সেতুটা উদ্বোধন হয়েছে, আমাদের কাছে খুবই ভালো লাগছে। কিন্তু আমি চট্টগ্রাম যাইমু, তো তাই আমি বললাম যে এখান থেকে আমি ঘুরিয়ে যাইম, লাগলে পদ্মা সেতুর আজকে উপর দিয়ে যাইমু। গতকালকে হয়তো জনস্রোত বেশি ছিল, গতকালকে যাওয়া হয়নি, আজকে যাওয়ার জন্য আসছিলাম। এখন হয়তো মনে হয় যাওয়া হবে না, গাড়ি নাই কোনো। অনেক ভালো লাগছে যাওয়ার জন্য, তো লঞ্চে যাইতাম, এখন গাড়িতে যাই, দেখি ভালো লাগে। এই পদ্মা সেতু শরীয়তপুরবাসীর জন্য কোনো উন্নয়নমূলক কিছু হয় নাই। এই পদ্মা থেকে আমাদের লঞ্চই ভালো, একটা ভালো গাড়ি নাই, একটা যোগাযোগের ভালো কোনো ব্যবস্থা নাই, কোনো রোড গার্ডের কোনো ব্যবস্থা নাই। এখানে হাজার হাজার মানুষ জমিয়ে গেছে। আজকে ডাইরেক্ট গাড়ির জন্য মানুষ প্রথম দিনেই মানুষ এরকম ডাইরেক্ট গাড়িতে যাইতে পারতেছে না, এবং কিছু মানুষ বিরক্ত হয়ে এখন বাড়িতে ফিরে যাইতেছে। আমাদের আগে দরকার রাস্তা, এরপরে দরকার গাড়ি। আমাদের পদ্মা সেতু দরকার নাই, আমাদের আসতে যোগাযোগ ব্যবস্থা ভালো চাই। সবারই যে আনন্দ, আমাদেরও সেই আনন্দ। বিশেষ করে আমরা পরিবহনের ব্যবসা করি, আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান, এই পরিবহনের একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের সেভাবে সেবা দিতে পারি নাই, তো আশা করি পদ্মা সেতুর মাধ্যমে জননেত্রী যেহেতু আমাদের এটা করে দিছে, আমরা এই জনগণের সুন্দর একটা সেবা দিব এবং সাথে সাথে আমরা কিছু ব্যবসাও করব। প্রথম দিন একটু বিঘ্ন ঘটবে, কারণ প্রথম দিন আমরা অনেক কিছু ডিসিপ্লিন রাখতে পারবো না বা নিয়মকানুন রাখতে পারবো না, এই কারণে আমাদের কিছু ডিসিপ্লিন করবে। আমরা যে পর্যাপ্ত গাড়ি আছে, আমরা এই পর্যন্ত 20টা থেকে 25টা গাড়ি অলরেডি ছেড়ে দিছি, নতুন গাড়ি, চেসিস নতুন 2022-এর মডেল। এখন আমাদের নেক্সট টাইমে আছে যে আমরা আরও গাড়ি বাড়াবো। আমাদের এটা ইয়েতে আছে, গ্যারেজে আছে, কেউ রং করতেছে, এই অবস্থায় আছে। আমরা আগামীতে এবং 2-3 দিনের মধ্যে আমরা গাড়ি আরও বেশি বাড়ায় ফেলবো। আমাদের প্রায় 14টা গাড়ি অলরেডি চলে গেছে ঢাকায় উদ্দেশ্যে। আমরা শুনতে পারলাম যে ব্রিজে অনেক জাম এবং যাত্রীদেরও অনেক চাহিদা, পদ্মা সেতুতে সবাই পার হওয়ার অধীর আগ্রহে এতদিন ছিল। তো যাই হোক, আমরা এই শরীয়তপুর সুপার সার্ভিসের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত গাড়ি কাজ চলতেছে, নতুন বডির কাজ চলতেছে। বৃষ্টির কারণে রং এবং কাগজপত্র পাই নাই। তো আশা করি ঈদের আগে আমরা যত যাত্রী চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আমাদের গাড়ির ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।